পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা ক্রমশ বিভৎস আকার নিচ্ছে। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। নরেন মাঝি নামে ওই তৃণমূল কর্মীর শরীর অনেকটাই ঝলসে গিয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরও অশান্তি যেন পিছু ছাড়ছে না। উঠছে হামলা, পাল্টা হামলার অভিযোগ। বিরোধীরা যেমন আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ, তেমনি শাসক দলও রেহাই পাচ্ছে না বলে দাবি। এরই মধ্যে এক গুরুতর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। সেখানে এক তৃণমূল কর্মীকে গাছে বেঁধে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে খেজুরি ১ নম্বর ব্লকের টিকাশে গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। উল্টে তৃণমূলের গোষ্ঠীকন্দলের তত্ত্বই উস্কে দিচ্ছে পদ্ম শিবির। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম নরেন্দ্রনাথ মাঝি, বাড়ি খেজুরির টিকাশে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কমলদান এলাকায় তৃণমূল কর্মী হিসেবে বেশ সক্রিয় তিনি। ওই তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলেই অভিযোগ। গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানে চিকিৎসাধীন তিনি। আহত তৃণমূল কর্মীকে দেখতে কাঁথি হাসপাতালের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্বের এক প্রতিনিধি দল। এই অবস্থা বলতে বিজেপির ছেলেগুলা এসে আমার তলা লাঙ্গল করে, তারপরে আমি বাধা দিতে যাই, আমাকে গলা টিপে মারধরও করে, গাড়ি ছাড়িয়ে নেয়, আমার মোটরসাইকেল ছাড়িয়ে নিয়েছে, আমার ভাইয়ের মোবাইল টোবাইল ছাড়িয়ে নিয়েছে। তারপরে আমি বাড়ি চলে আসি, ওরা পিছনে পিছনে দলবদ্ধভাবে আসে, এসে আমার ঘরে আগুন লাগিয়েবার করে। তখন আমি হাত দিয়ে পেট্রোলটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু বুঝতে পারিনি ওটা পেট্রোল। আর সঙ্গে সঙ্গে আমার গায়ে আগুন লেগে যায়। আমার সিনথেটিক জামা ছিল, জামা ছিঁড়ে ফেলে দিয়েছি। ওরা আগুন নেভানোর জন্য আমাকে লাথি মারে, ছাতিতে প্রচুর ব্যথা। ওরা লাথি মারছে আগুন নিভানোর জন্য, বলছে আমরা আগুন নিভানোর জন্য এরকম করেছি। আর পুলিশকে জানালে পুলিশ বলে তুমি হেডিয়া থানায় এসে লিখিতভাবে দাও, তারপরে আমরা দেখছি। কিন্তু আমি যাব কীরকম? তখন তোমার মামার ছেলে আমাকে কেউ হসপিটালে থেকে নিয়ে আসে। বলছি, কারা করেছে তাদের আপনি নাম জানেন? হ্যাঁ, ওখানে ছিল গোপাল পাল, বুদ্ধদেব মাইতি, সুকুমার মাইতি, বিমল মাইতি, ননী দাস, মৃণালকান্তি দাস যেটা, আর সদেব দাস, রঞ্জন সিট, পুরঞ্জন সিট, নিমাই ঘুরোই, বিষ্ণু সামন্ত। এদিকে খেজুরি থানার আইসিকে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। বুধবার দুপুর ৩টের মধ্যে ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। আর একটি বিষয় হচ্ছে খেজুরিতে আমাদের এক কর্মী গতকাল রাতে তাকে তার জমি দখলের চেষ্টা হয় বিজেপির গুন্ডারা করেছে। ওই এলাকাটা খেজুরি ১ ব্লকে আমাদের জেতা, পার্টিকুলারলি ওই বুথটা আমরা জিততে পারিনি। সেই আস্ফালনে ওর কৃষি জমি দখল করতে গেছিল, ওর বাড়ি দখল করতে গেছিল। তিনি বাধা দেয়, আগুন দেওয়ার চেষ্টা হয় এবং তার গায়ে আমরা প্রাথমিকভাবে যা খবর পেয়েছি, তিনিও যা বলছেন যে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া। তিনি দোষীদের নাম বলেছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কাল ঘটনা ঘটার পরেও আজ বেলা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ থেকে বলা হয়েছে তাকে এসে থানায় অভিযোগ দায়ের করতে। এটা পুলিশ ঠিক কাজ করেনি। একজন দগ্ধ মানুষ, তার চিকিৎসা হবে না সে থানায় যাবে অভিযোগ করতে? কেন এই জিনিস হবে? আমরা খেজুরি থানার সঙ্গে কথা বলেছি, আইসির সঙ্গে কথা বলেছি, তাকে চিকিৎসা করানো হচ্ছে। কাঁথি হসপিটালে ভর্তি আছেন। আমাদের ব্লকের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ দেখছেন। আমরা পুলিশকে পরিষ্কার বলছি, পরশুদিন বিকেল ৩টের সময়, ১৯ তারিখ বিকেল ৩টের সময় খেজুরি থানায় যাব। তার মধ্যে যেন একে যারা খুনের চেষ্টা করেছে তিনি নিজে নাম বলে দিচ্ছেন। এই গুন্ডা, এই দুষ্কৃতী বিজেপির লোকগুলো
যেন গ্রেফতার হয়ে যায়। জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক খেজুরের ঘটনাকে নক্কারজনক বলে মন্তব্য করেছেন। অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারাই এই ঘটনার নেপথ্যে রয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছেন। গতকাল ঘটনাটি ঘটেছে টিকাশি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ওড়াবাঁকা গ্রামে। ভারতীয় জনতা পার্টির মদতপুষ্ট গুন্ডারা হারমাত্রা জীবন্ত মানুষকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করার ঘটনাকে সংগঠিত করতে চায়। এলাকার মানুষের তৎপরতার কারণে হয়তো বর্তমান তিনি প্রাণে বেঁচে আছেন, জানি না ঈশ্বর আগামী দিনে কি করবেন। মৃত্যুর সাথে হাসপাতালের শয্যায় শুয়ে তিনি পাঞ্জা লড়ছেন, লড়াই করছেন। তবে যারা বাংলাকে বাঁচানোর বার্তা বারে বারে দেয়, ভারতীয় জনতা পার্টির যিনি বাংলার বিরোধী দলনেতা, যার কণ্ঠে বারে বারে ধ্বনিত হয় আমি বাংলাকে রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, তার প্রথম নমুনা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। যে গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে সেই গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের দখলে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের। তো স্বাভাবিক নিয়মে ভারতীয় জনতা পার্টি কোনো জায়গায় ক্ষমতায় আসতে পারেনি। আজ থেকে যদি মানুষকে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে এরা যুক্ত হয়, এত অমানবিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়, তাহলে এরা যদি ক্ষমতায় আসে নিশ্চিতভাবে লোকের দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে মানুষের মাথা কেটে নেবে। এদিকে বিজেপির জেলা সহসভাপতি অসীম মিশ্রর আবার পাল্টা বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে। টিকাশি অঞ্চলে তৃণমূল জিতেছে, জেতার পরে তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ের পরিণতি হলো ওই তৃণমূল কর্মীর গায়ে আগুন দেওয়া। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে। খেজুরির টিকাশি অঞ্চল তৃণমূল জিতেছে, আর যখন কাটমানিখোর ধান্দাবাজরা ছাপ্পা মেরে দাদাগিরি করে ভোটে জেতে, আর জেতার পরে স্বাভাবিক নিয়মে তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। আর সেই লড়াইয়ের পরিণতি ওই তৃণমূল কর্মীর গায়ে আগুন দেওয়া বা তার পুড়িয়ে মারার চেষ্টা, যা অভিযোগ। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটে বিশ্বাস করে, মানুষের রায়ে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি দাদাগিরি, সন্ত্রাস করা ভারতীয় জনতা পার্টির নীতির বাইরে। তাই খেজুরির তৃণমূল নেতারা যখন কোনো অভিযোগ পাচ্ছেন না, তখন একটা সাজানো নাটকের স্ক্রিপ্ট নিজেদের ব্যর্থতা ঢাকতে আর প্রকাশ করছেন, বলছেন বিজেপি নাকি তাকে আক্রমণ করেছে। বিজেপি কোনোদিন কারুর উপরে আক্রমণ করে না। আসলে নিজেদের দলের বিরোধ আর তৃণমূলের গুন্ডা বদমাইশদের যে এলাকা দখল এবং ক্ষমতা দখলের লড়াই শুরু হয়েছে, সেই লড়াইয়ের পরিণতিতে আজকে তৃণমূলের সাধারণ কর্মীরাও তারাও আজকে নিরাপদ নন। আসলে ওই অঞ্চলের প্রধান কে হবেন, এই নিয়ে শুরু হচ্ছে দুই গোষ্ঠীর লড়াই। আর সেই লড়াইয়ের প্রতিফলন আজকে ওই তৃণমূল কর্মীর গায়ে আগুন লাগানো বা তার উপরে আক্রমণের যে ঘটনা, সেই ঘটনা ঘটেছে। বিজেপি এর তীব্র নিন্দা করছে, ধিক্কার জানাচ্ছে এই ধরনের রাজনীতির। অন্যদিকে এই ঘটনার পর খেজুরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে হেরিয়া পুলিশ ফাঁড়িতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই হামলার পেছনে রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পূর্ব মেদিনীপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।